ওকে, গুড। সো এই চ্যাপ্টারের নাম হচ্ছে টাক ফুড টাক। আচ্ছা, টাক মানে হচ্ছে ডে, ডে ফর ডে। আচ্ছা, ডেইলি লাইফ নিয়ে তো এখানে আলোচনা হবে। ল্যান্ড সিলে আমরা কি শিখবো এখানে? ডি উর সাইট ফেস্টেন উন নেনেন, মানে সময় বলা এবং মানে সময় বোঝা এবং বলা। সাইট আনগাবেন মাখেন, সময় সম্পর্কে তথ্য দেওয়া। উইবার ফ্যামিলি স্প্রেশন, ফ্যামিলি সম্পর্কে বলা। জিস ফেয়াব্রেডেন, মানে আপনার এটা ফেয়াব্রেডেন মানে হচ্ছে কারোর সাথে আপনার মানে একটা কমিটমেন্টে যাওয়া, সময় সংক্রান্তই বেশিরভাগ সময়। তোমার সাথে আমি বিকালে সিনেমায় যাব বা দেখা করবো পরশু দিনে আর কি। জিস ফুর eine Verspätung entschuldigen und darauf reagieren, মানে Verspätung মানে হচ্ছে আপনার ডিলে বা দেরি করা। entschuldigen মানে হচ্ছে আহ, ক্ষমা চাওয়া। darauf মানে মানে তার উপরে, reagieren মানে হচ্ছে রিয়াক্ট করা, মানে হচ্ছে দেরি হওয়ার কারণে ক্ষমা চাওয়া এবং ওই একজন ক্ষমা চাইলে আপনি কিভাবে তার রিয়াক্ট করবেন। einen Termin telefonisch vereinbaren, মানে টেলিফোনে একটা টার্মিন দেওয়া। গ্রামারটি কি কি শিখবো? সাইট আনগাবেন মিট আম, ফন বিস, মানে টাইম বলা, আম ফন বিস এগুলো দিয়ে। পসেসিভ আর্টিকেল মাইন উন ডাইন, মাইন মানে আমার, ডাইন মানে তোমার, এগুলো শেখা। মোডাল ভার্বেন ইম জার্স, মোডাল ভার্ব সেন্টেন্স থাকলে কিভাবে ইউজ হয়। মোডাল ভার্বেন মুইসেন খোয়েনেন বলেন, মানে এই তিনটা মোডাল ভার্ব শেখা। মুইসেন মানে হচ্ছে অবশ্যই, খোয়েনেন মানে হচ্ছে পারা, কোনো কিছু পারা করতে পারা, বলেন মানে হচ্ছে কোনো কিছু চাওয়া। আচ্ছা, টাক ফুড টাক, এটা হচ্ছে ডি নাম্বার দেখাচ্ছে আরবাইটেন। আচ্ছা, একটা ছবি দেখাচ্ছে ডি, আরো ছবি আছে। বি নাম্বার হইতেছে এসএন বা আপনার চ্যাটেন করতেছে। আর এ নাম্বার হচ্ছে শাওয়ার নিচ্ছে। সি নাম্বারে তো গল্প করতেছে, দেখা যাক কি বলা। সো এখন আমরা এটা একটু ছোট করতে হবে আমাকে। আপনার এখানে কয়েকটা তথ্য দেওয়া আছে, পড়তে পারেন কিনা। আমি আর একটু বড় করতে পারি, একটু বেশি বড় করা যাবে না। দেখেন এই যে আরবাইটেন, আরবাইটেনের হচ্ছে আপনার এখানে দিয়ে দিছে ডি নাম্বার হচ্ছে আরবাইটেন। বাকি যে তিনটা আছে, আই থিঙ্ক সেকেন্ড পেজেও কিছু তথ্য আছে, এখানে কিছু আছে, এগুলো দেখেন। ই নাম্বার, এফ নাম্বার, গে নাম্বার। আচ্ছা, যদি দুই ডুয়াল পেজ করলে মনে হয় এটা সুবিধা হবে না, আই থিঙ্ক, না হবে না। আচ্ছা, এখানে তাহলে আপনাদের কাজ হচ্ছে আপনাদের নলেজ অনুযায়ী যে ইনস কাফে গেহেন কোন ছবির সাথে ম্যাচ করে। আমি দুইটা পেজ আপনাদেরকে দেখাবো। ইনস কাফে গেহেন এই কয়টা ছবির সাথে ম্যাচ করে, নাকি এই পেজের ছবির সাথে ম্যাচ করে। ভাই এফ নাম্বার। এফ নাম্বার ম্যাচ করে, কাফে গেহেন, ওকে। ডি নাম্বারটা আমরা দেওয়া আছে আর বাইটেন। আচ্ছা, নাক্রিস্টেন লেজেন উন ফ্রুস্টুকেন, এটা অন্য কেউ বলেন। এই লিমন, ভিডিও বন্ধ করো। ও সরি। নাক্রিস্টেন লেজেন বে উন বে ফ্রুস্টুকেন। বে বে আপনার হলো খবর পড়ছে এবং ওটা কি বললে, ইয়া ব্রেকফাস্ট করছে, এটা বি। ফ্রুস্টুকেন বে, ওকে। নোমার জগেন, জগেন কোনটা হবে? ই ই, ই হবে, হুম। ই তো না, এটা হচ্ছে এ। এ এ এ সরি। উচ্চারণ ইংলিশে ঠিক আছে কিন্তু এ। আর এ কে আমরা বলি জার্মানি কি বলি, আ। হলো গে। আর থামো, জার্মান যেটা আ, ইংলিশ যেটা এ, এটা হচ্ছে আ। তো আমরা উচ্চারণ গুলো জার্মানে করতে হবে, তাহলে আ হচ্ছে এটা, আ মানে গোসল করতেছে, এটা হচ্ছে আ। আর এ যেটা, এটা হচ্ছে দৌড়াতেছে, জগেন। ওকে, গুড। এরপরে হচ্ছে ইন ডি কান্টিনে গেহেন, গে। ইন ডি কান্টিনে গেহেন। ওই যে এখানে ওটাতে কাফে লেখা আছে। এখানে মনে হয় একটু ভেজাল ক্যান্টিন, হয়েছে। ইনস কাফে গেহেনটা হচ্ছে মনে হয় গে। এটাই। এফ যেটা, ওইটা হচ্ছে ইন্ডি ক্যান্টিনে গেহেন। আচ্ছা, এফ হচ্ছে ক্যান্টিনে হ্যাঁ। গেহেন, কারণ হচ্ছে ক্যান্টিনে ওই যে একটা ছেলে আছে, মেয়ে আছে, দেখা যাচ্ছে যে একটা ক্যান্টিন ক্যান্টিন বিল লিখতেছে। বাট এটাও হইতে পারে, আবার গেও হইতে পারে, একটু কনফিউজিং, আমি নিজেও কনফিউজ।
আবার যেমন বিল্ডিং এর স্ট্রাকচার দেখে মনে হচ্ছে ক্যান্টিন হবে হচ্ছে গিয়ে তাই, কারণ বড় বিল্ডিং। আর এফটা ছোট, সেটাতে কাফেটেরিয়া হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, দুশেন কোনটা রাব্বি ভাই? দুশেন আ হবে। হুম। আচ্ছা, আহ দুশেন মানে বসি পড়া। না খাউজে গেহেন। না nach খাওয়া Hause gehen by sea. Say. সে সে ওকে, গুড গুড। আচ্ছা, was macht wen hören Sie und nummerieren Sie die Fotos? আচ্ছা, আমরা hören শুনতেছি না। Wen's Tage berichten Sie? berichten মানে হচ্ছে রিপোর্ট তৈরি করা। Am Morgen juckt wen, dann duscht er und ওকে, am Morgen juckt wen মানে হচ্ছে সকালবেলা সে মানে দৌড়াদৌড়ি করে, তারপরে হচ্ছে গোসল করে সে। আচ্ছা, good. Was macht wen am Sonntag hören Sie das Gespräch und kreuzen Sie an? জনটাকে বেন কি করে, গেসপ্রেসটা আর মানে গেসপ্রেসটা হচ্ছে আপনার রেকর্ডিংটা বা আলোচনাটা শুনুন এবং দাগ দিন। আচ্ছা রাবি ভাই, বলুন তো এই শব্দগুলোর মানে জানেন কিনা আপনি? একটু ভাই বলুন। ফ্রুস্টুক হচ্ছে ব্রেকফাস্ট। Okay. আচ্ছা দাঁড়ান, বড় করে আপনার জন্য, হ্যাঁ। তারপরে হচ্ছে ভাই ভাই বলতে হবে না সবসময়, শুধু বলে যান। ঠিক আছে? ওকে, আপনার এই যে ট্রিফট ফ্লুয়েন্টে, এটা ট্রিপ হচ্ছে ভাই ফ্রয়েন্ডে। ফ্রেন্ডের, হ্যাঁ ট্রিপ এটা হচ্ছে ফ্রয়েন্ডে। ফ্রেন্ডের সাথে গল্প করা। না, ফ্রেন্ডের সাথে গল্প করে না। ফারহান আপু। ফ্রেন্ডদের টিপ দেওয়া, ট্রিট। না 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 ট্রিপ। না ও না ভাইয়া ওই যে যাওয়া। ট্রি ট্রিফট, এটা কি হচ্ছে ড্রিঙ্কস এর সাথে কোনো সম্পর্কিত আছে? না ড্রিঙ্ক না এন্ড না না না। এটা। আচ্ছা, ট্রেফেন 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 থেকে আসছে। ট্রেফেন মানে কি? আচ্ছা, এটা ভুলে গেছি ভাইয়া, এটা মনে ট্রেফেন মানে পড়তেছে হচ্ছে না। মিট করা, মিট করা, দেখা করা। আচ্ছা, ট্রি ওখান থেকে আসছে এই শব্দটা। ট্রেফেন মিট করা থেকে আসছে এখানে। আচ্ছা, তাহলে ফ্রেন্ডের সাথে দেখা মিট করা। করা, হুম। ট্রিপ হুম। ফ্রয়েন্ডে মানে হচ্ছে ফ্রেন্ডের সাথে দেখা করে। ওকে, তারপরে? গেট ইন ক্যাফে, ক্যাফেতে যাওয়া। তারপরে হচ্ছে জাল্ট লাঙ্গে। জাল্ট মানে হচ্ছে, ভাইয়া ভুলে গেছি। কেন? লম্বা ঘুম দাও, লম্বা ঘুম দাও। স্লাফট স্লাফট, জাল্প না, স্লাফট। আচ্ছা, স্লাফট। স্লাফট স্লাফট। স্লাফট স্লাফট। স্লাফট লেঙে লাঙে মানে হচ্ছে দীর্ঘ সময় ঘুমানো। ভাইয়া শুধু স্লাফট মানে কি? ঘুম ঘুম। ঘুম ঘুম। আচ্ছা, ঘুম। আর লাঙ্গে মানে হচ্ছে লম্বা সময়। আচ্ছা। তারপরে? গেট স্পা সিরেন। স্পাৎসিয়ারেন, গেট স্পাৎসিয়ারেন। স্পাসিরেন। ভাইয়া গেট মানে তো যাওয়া, আর স্পাসিয়েন মানে ভুলে গেছি ভাইয়া। স্পাৎসিয়ারেন হচ্ছে আপনার ওই যে হাঁটতে যায় না মানুষ, যে চলো হুম হাঁটতে হুম। যায়, স্পাৎসিয়ারেন গেন, ওইটা। আচ্ছা, মানে হাঁটতে যাওয়া। হুম হুম। পরের? তারপর হচ্ছে স্পিলেট ফুটবল, ফুটবল প্লে করা মানে খেলা। ফুসবাল। ফুটবল। স্পিল্ট ফুসবল। স্পিল্ড ফুসবাল ফুটবল। হুম হুম। ফুটবল খেলা। হুম। জগ ইন পার্ক, মানে ইয়োগ, পার্কে জগ। জগেন, হ্যাঁ জগেন, জগেন জগেন ইন পার্ক, এটা হ্যাঁ। কি ইয়কড হবে নাকি জগড হবে? আই থিঙ্ক জগড হবে, দাঁড়ান শব্দটা আমি নিজে একটু কনফিউজ হয়ে গেছি। আচ্ছা, আপনার পরে নাম দেখি শব্দটা উচ্চারণ দেখি। আচ্ছা, আরবাইটেড আম কম্পিউটার, কম্পিউটারে কাজ করা। লিস্ট যেই সেইটাং, লিস্ট মানে হচ্ছে পড়া, আর সেইটাং মানে জানি না। খবর পড়া। আর আচ্ছা, খবর, আচ্ছা যে সেইটাং মানে খবর তাহলে। ওকে, সেইটুং। ওই জগেনই বলে, যা ইংলিশে আচ্ছা। বলছে, জগেন। হুম হুম। আহ, তারপর হচ্ছে ট্রিট ক্যারিনা, ক্যারিনার সাথে দেখা করা। জেইটুং মানে হচ্ছে নিউজ পেপার। নিউজ পেপার, নিউজ, সাইটুং 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 লিস্ট সরি, সাইটুং। সাইটুং। সাইটুং মানে হচ্ছে নিউজ পেপার। আচ্ছা, গুড। তাহলে চিফট কারিনা, কারিনা একজন মানুষের নাম, মেয়ের নাম। কারিনার সাথে দেখা করা মানে এগুলা বেন করে। আমরা হরেন শুনলে বুঝতে পারতাম সে কি করে, আমরা হরেন শুনবো নি পরে আর একদিন।
ওকে, বাস মাট আম জনটাগ আন্দার্স বেরিস্টেন্সি, মানে সে জনটাকে, মানে নর্মাল যে তার ডে লাইফ, সেটা থেকে জনটাকের তার ডে লাইফটা আলাদা। আচ্ছা, উন্ড ইয়ার টাগ, এবং তোমার দিন মানে আপনার দিন, বা তোমার তোমার দিনই বলা ভালো। এক্সেলেন্ট জি, বলুন, ডি আন্দারেন ইম কুর্স রাটেন, অন্যরা যারা ক্লাসে আছেন তারা হচ্ছে ধারণা করেন। আরবাইটসটাগ অর্ডার ভোখানেন্টে, মানে আপনি আপনার দিন সম্পর্কে বলবেন যে আপনি দিনে কি করেন। তো অন্যরা যারা ক্লাস আছে তারা আন্দাজ করতে হবে তাদেরকে যে এটা তার ওয়ার্কিং ডে নাকি মানে ভোকেনেন্ট ডে। যেমন এখানে একটা জিনিস লিখছে, মর্গেন্স ট্রিঙ্কে ইস আইনেন কাফে উন এসে আইন মুসলি, মানে সকালবেলাতে আমি কফি খাই এবং মানে কফি পান করি এবং মুসলি খাই। আম ফরমিটটাগ ল্যানে ইস und am Nachmittag gehe ich spazieren zum Beispiel। তাহলে এটা কি? মানে সকালবেলা সে পড়াশোনা করে, বিকালে ঘুরতে যায়। ওই যে ফরমিট টাক মানে হচ্ছে 9টা থেকে 11টার মধ্যে, ওই হ্যাঁ, মানে সময়টায় সকালের হচ্ছে দিকে, সে। মানে হ্যাঁ, সকালবেলাটাই লার্নিং। ফরমিটটাগ, 12টার আগে। ফরমিট টাক। হুম হুম। তাহলে এটা বলতে এটা ভোকেনেন্টে। যেমন ধরেন আপনাদের মর্গেন কি? মর্গেন হচ্ছে আপনারা ল্যাবে যান বা ইউনিভার্সিটিতে যান, তাহলে এটা আপনার যখন বলবেন যে মর্গেন গেন বিয়া ইউনিভার্সিটেট, তাহলে কি এটা হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা আপনার ওয়ার্কিং ডে। ইউনিভার্সিটিতে তার কেউ ভোকেন ডেতে যায়, স্টুডেন্টরা যায় এক্সামের জন্য, এই আর কি। দেখি পরের। ভাইয়া আমি একটা জিনিস বুঝি নাই, এখানে হচ্ছে আম ফরমিট টাক লার্নে, মানে সে হচ্ছে ওই সময়টা হচ্ছে শেখে। হুম হুম। ইস উন্ড আম নিশ মিটটাগ, এটার মানে বুঝতে পারি নাই। আম নাখমিত্তাক। আম, তারপর আবার তার আগে হচ্ছে ইস দেওয়া, ইস উন্ড আম ইস হচ্ছে নাক। সাবজেক্ট, আম ফরমিট্টাক এটা হচ্ছে আপনার মানে আচ্ছা। সকালবেলা, ঠিক আছে? এটা হচ্ছে হুম সকালবেলা, সকালবেলা তারপরে ভার্ব আসছে ল্যান, হুম সকালবেলা শিখি। ইস, ওই যে আমরা কালকে কি শিখলাম যে আমরা সাবজেক্ট আগেও দিতে পারবো, আবার ভার্বের পরেও দিতে পারবো, ভার্ব সেকেন্ড পজিশনে থাকবে নর্মাল সেন্টেন্সে। তো এখানে তাই হয়েছে, আম ফরমিটটা হচ্ছে সকালবেলা ল্যার্নিং, সকালবেলা আমি শিখি। মানে ল্যার্নেন হচ্ছে হুম নিজের দেশে শেখা। আর হুম ইউনিভার্সিটিতে হুম যেটা, ওটা হচ্ছে আপনার মনে করেন যে স্টুডিয়ারেন, স্টাডি, যেখানে আপনার হুম। ক্লাসরুম থাকবে এটা। উন্ড আচ্ছা এবং আম নাখমিটাক, নাখমিটাক হচ্ছে দুপুরের পরে। তাহলে আচ্ছা। মিডটাক যদি আপনি ধরেন 3টা পর্যন্ত ধরেন, যে সাপোজ 12টা থেকে 3টা মতো আপনি মিডটাক ধরলেন, তাহলে নাখমিটাক হুম 3টা হুম। পরে। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, ভাই ওয়ার্কিং ডে এটা কি আরবাইট টাগ? আরবাইটস্টাগ, এস আরবাইট যুক্ত। টাগ। আরবাইট মানে কাজ, মাঝখানে এস সংযুক্ত করছে দুইটাকে, টাগ মানে হচ্ছে দিন, কাজের দিন। ভোখেন এন্ডে, ভোখেন মানে কি সপ্তাহ। সপ্তাহটা কখন? সপ্তাহ সোমবার থেকে শেষে। শুক্রবার। সপ্তাহের শেষে, সোমবার থেকে শুক্রবার হচ্ছে সপ্তাহ, জার্মানি ইউরোপে। আর এন্ড সপ্তাহের শেষে আর কি। দেখি পরের পেজে কি লিখছি, এখানে তো বিস্তারিত কিছু আছে। বি স্পেট ইস্টেস, এটা আমরা প্রচুর আমরা ইউজ করি এটা, যে এখন কয়টা বাজে, তাই না? মানুষ জিজ্ঞেস করি বি স্পেট ইস্টেস, রাস্তাঘাটে জিজ্ঞেস করি ফিয়া ডি উডসাইটেন হোরেন জি ডি ডিয়ালোগে und ordnen Sie die Bilder zu, শুনুন এবং ছবিগুলা সাজান। এখানে আপনি ঘড়ি দেওয়া আছে, এই যেখানে একটা ঘড়ি, এটা অস্পষ্ট একটু, মানে ছবিগুলা এখানে একটা সময় দেওয়া আছে, এটা কয়টা বাজে আমি নিজে বুঝতে পারতেছি না। এটা হচ্ছে 3টা, 6টা, 9টা, নাকি? ভাইয়া বলেই তো দিচ্ছে আট, মানে 8টা বাজে। আচ্ছা, 36 ফর 8, মানে 7টা হুম। 40 বাজে, তাই না? আট মানে 8টা না? হুম হুম। তাহলে 8টা 36 বাজে। ফর, না না, ও আচ্ছা। 36 ফর, 36 মানে হচ্ছে 20, ফর মানে হচ্ছে পূর্বে, তাই না? আচ্ছা পূর্বে। হুম হুম। 8 8 মানে তাহলে 8টার পূর্বে 20 মিনিট, তাহলে কত? 7টা 40। হুম। যদি লেখতে 36 নাক 8, তাহলে হচ্ছে 8টা 20, মানে ফর হচ্ছে পূর্বে, নাক হচ্ছে পরে। বুঝতে পারছেন? ভাইয়া পরে কি বলে? নাক, নাক, নাক। আচ্ছা। NACH, নাক। আচ্ছা, এটাও হুম, আসবে। বুঝতে পারছি। হুম। ভাইয়া ধরেন এখন হচ্ছে 10টা 46 বাজে, তাহলে আমি এটাকে কি বলবো? এটা সুন্দর আছে, হচ্ছে ফিয়াটেল ফর
আপনার এলফ মানে আমি 10টা 45-এর কথা বলতেছি, এটার জন্য হুম সুন্দর হুম হচ্ছে কোয়ার্টার, আমরা কি বলি, কোয়ার্টার পাস্ট হচ্ছে পরে হইলে বলি ইংলিশে। আর হুম আগে হইলে কি বলে, তুমি নিজে মনে করতে পারতেছি না, কোয়ার্টার পাস্ট আর একটা কি, ইংলিশে কি বলবো 10টা 45-এ? 10:45 তো হুম। এমনি বলা যায়, কিন্তু আর একটা শব্দ এম আছে, হুম। সে কোয়ার্টার পাস্ট আর একটা কি, কোয়ার্টার বিফোর নাকি কি বলে ওটাকে? ভাই আমিও তো ভুলে গেছি। ভাই এটা জার্মানি কি বলবে সেটা বলেন তাহলে, ওই যে ইংলিশ বললাম বাদ। যে ফিয়ারটেল ফর এলফ। আর যদি এক্সাক্ট বলতে চান, তাহলে আপনি এখন যদি 10টা 47 বাজে, এখন আপনি বলতে পারেন যে হুম ড্রাইটসেন ফর এলফ। ড্রাইটসেন কত, 13 ফর এলফ। হুম এলফ হচ্ছে মূল ঘন্টা, 11টা, 11টার আগে হুম হুম। 13 মিনিট। আচ্ছা, বুঝতে পারছি। হুম হুম। আচ্ছা, ভাই নর্মালি ইংলিশের মতো 10টা 47 বললে কি ভুল হবে? না না ভুল না, এটা হচ্ছে যে সৌন্দর্য আছে না ওইটা, মানে একটা জিনিস ওই শেখা শেখা। দেখা এই আর কি। আমি তো আর কোয়ার্টার কেউ পাস এটা, জিজ্ঞাসা করলে যদি আমি বলি এখন 10টা 47, তারপর না ভুল তাহলে না, কি ভুল হবে? না ভুল না। আমরা তো বলতে পারি, যেমন আমি নিজে ভুলে গেছি ওইটা ইংলিশে কি বলে। আসলে তো 10:30 PM, বা সরি 10:47 AM আমি লিখলাম বলে, এটা তো কেউ ভুল ধরতে পারে না। লাইক আচ্ছা 10 হচ্ছে ফিয়ার না ভাই, তো ফিয়ার উন্ড ফিয়ার, লাইক না, নাকি কিভাবে পরেরটা বলবো? আগে, ওকে, সেন লাইক ওর, সেন ওর 10টা, তাহলে 47, আপনি কিভাবে বলবেন? 7 আগে লাইক বলতে হবে না, ওই যে সিস্টেম। 47 আগে বলবো ভাই, জিভেন হ্যাঁ উন্ড ফিয়ার সিস। হ্যাঁ হ্যাঁ, সেন ওর জিবেন 40, এটা ওকে, বলতে পারেন। মানে এটা বললে যে ভুল হবে তা না। ওকে, এটা ইজি ভাই। Okay. হ্যাঁ, এই যে প্রাথমিকভাবে easy। এই যেখানে দেখেন, ফোন ফর সেন মানে 10টা বাজতে 5 মিনিট, 5 মিনিট আগে, 10টার 5 মিনিট আগে। তাহলে এটা হচ্ছে একটা ছবি, এটা কোনটা হবে? এটা হচ্ছে এই যে ডে, এটা হবে ডে। আর আর হাল্ব, আর বাইট। হ্যাঁ হ্যাঁ, হাল্ব জি। ভাইয়া এখানে একটা কোশ্চেন আছে, যদি আমি নাক ইউজ করি তখন কি সেন্ট আমাকে আগে বলতে হবে? না, ধরেন 10টার আমি 10 বলবো, বলেন। হ্যাঁ হ্যাঁ, ধরেন আমি হচ্ছে যদি এখানে ফন ইউজ না করে আক নাক ইউজ করতে চাই, মানে পরে ইউজ করতে চাই, তাহলে আমি কি হচ্ছে সেন্টটা আগে বলবো নাকি পরে বলবো? বাজে কত এখন আপনি আমাকে বলেন। আমার আমার এখানে ধরেন ভাইয়া বাজে হচ্ছে 10টা 49। তো এটাকে যদি আমি বলতে চাই তাহলে আমি সেন নাক আহ এটা কি বলে, 9 und 40 না না এভাবে না বলবো? না না, এভাবে বলা যাবে না। শর্টার ডিস্টেন্স অলওয়েজ বলতে হবে। ও আচ্ছা, তাহলে ওইটা আগে বলতে হবে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, কোয়ার্টার নয়ন ডিস্টেন্স। উন ফিয়ারসিস নাক সেন এরকম। 9:46, না এটা এটা বললে মানে হবে না, মানে বুঝতে পারবে না, মানুষ উল্টাপাল্টা মনে করবে। আপনি সময়টা বলেন প্রথমে, যেমন এখন কয়টা বাজে, 10টা, মেইন তো 10টা 10টা তাই বাজে। না, মিনিট হ্যাঁ পরে, মেইন 10টা। 10টা আগে বলেন। হ্যাঁ হ্যাঁ। সেন ওর, ওকে, এই কাহিনী শেষ। সেন। এখন মিনিট হুম আসে, হুম মিনিট হুম। কত, 9:46। 9 und 40, ইয়েস। ওকে, যেমন ধরেন সাপোজ এখন বাজে 11টা 5, হুম এখানে হুম আপনি বলতে পারেন যে ফুনফ নাক এলফ, মানে 11-র পরে আপনি বুঝতে হবে হুম। যে ওই যে সংখ্যা যে জিনিসটা, যেমন ধরেন সাপোজ 10টা, নাক। আমার হুম কথাটা হুম বোঝার চেষ্টা করেন, 10টা, হুম হুম 10:30, 10টা, দশটা হুম পনেরো 10টা 30, দশটা হুম 45, 11টা, এগুলোর জন্য হুম আপনি সুনির্দিষ্ট কিছু কিছু জিনিস ইউজ করতে পারেন। যেমন ধরেন হুম সেন ওর, তারপরে 10:30টাকে বলতে পারেন হাল্ব এলফ, এরপরে আপনার 11টাকে বলতে পারেন এলফ। এর মাঝখানে হুম যেটা কোনটা আপনার কাছে হয় টাইম স্লটটা, যেমন 10টা 50, এটা আপনি বলতে পারেন হুম 11টার কাছে, এটা এটা কিন্তু 10টা থেকে দূরে, 11টার কাছে। হুম তাহলে এটা হুম বললে হুম। কোনটা বললে সুন্দর হয়, যে সেন ফর এলফ মানে 10 মিনিট সেন। এলফের আগে। আর যদি আপনি ভেজাল মনে হয়, তাহলে আপনি ঘন্টাটা বলে দেবেন সহজে, যেমন সাপোজ এল4 মানে 11টা, এল4 সোয়ানসিস 11টা 20, ভেজাল নাই, 11টা 45, সেন ওর ফুন ফুন ফেরছিস 11টা 45, সরি 10টা 45, বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। একটা হচ্ছে ভাই সহজ 12টার পরে রাস্তা। কি এরা কি 13টা 14টা এভাবে অভ্যস্ত, নাকি 12টার পরে একটা দুইটা এভাবে বলা যাবে?
কি বলেন? 12টার পরে ভাই, কারণ একটা দুইটা, এটা কি এরা এভাবেই বলে অভ্যস্ত, নাকি 12টার পরে 13টা বলতে হবে, 14টা বলতে হবে? না, ওগুলো হচ্ছে টাইম দিয়ে বলে। যেমন ধরেন সাপোজ 12টা 20, 12:20, 13:35। যেমন ধরেন আপনার দুপুর 2টা বা 2:30। তাহলে এখন মনে করেন যেখানে যদি আপনি বলেন যে হাল্প ড্রাই, তাহলে এটা আবার কনফিউজ হয়ে যায় যে এটা কি রাতে নাকি দিনে। 12টার পরে করে কেউ যে আমি যেটা বললাম ওইভাবে বলে, কারণ এখানে তো AM PM বলে না। তার মানে ভাই 13টা 14টাই বেটার আর কি। হ্যাঁ, ওইটা ওইটা বেটার, যে আপনার আর্মি টাইম বলে নাকি, এটা ওইটা বেটার। সাব কথা, সেনুর ফিয়াচ্ছিস, শেষ, ঝামেলা শেষ। যাচ্ছে ওর ফোন ফোন ফিয়াচ্ছিস, ফুমছেন ওর 9:29। তাহলে কত হলো? ফুমছেন ওর 9:29, 15টা 9:29 কত? 29, ঝামেলা শেষ। 15-29। ভাইয়া এই যে 15টা, এই টাটা আপনি কিভাবে উচ্চারণ করতেছেন এটা একটু ওয়ার। আচ্ছা। বুঝছেন? আওয়ার না, ওয়ার। উর উর, আচ্ছা ওর। UHR। উর, আচ্ছা উর। উর। হ্যাঁ, বুঝতে পারছি ভাই, এবার এবার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, তাহলে এখন এই যে আবার নেক্সট দেখলেন না, এই যে হাল্প জিবেন, হাল্প জিবেন হচ্ছে যে সবাই যে ঘুমাইতেছে সে, হাল্প জিবেন। তাহলে জিবেন এর অর্ধেক, মানে বলছে 6:30। মানে পুরোপুরি জীবন হয় না, হাল্প স্টুন্ডে কম আছে, এজন্য বলে হাল্প জীবন। কেউ যদি বলে মানে তুমি আমার সাথে দেখা করবে হাল্প 9, তার মানে কখন? 8:30টায় দেখা করবেন। ওকে? মানে হ্যাঁ, বুঝতে হাল্প পারছি যে কিন্তু। শব্দটার আগে দিছে, ওই শব্দ ওই ওই ঘন্টা থেকে আধা ঘন্টা আগে। যেমন আমি যদি আপনাকে বলি হাল্প 10, তাহলে কত হবে? হাল্ফ সেন মানে হচ্ছে 9:30। এক্স্যাক্টলি, এই তো বুঝতে পারছি। এরপর একটা লেখা সেন নাক 9, এটা কত? আহ সেন নাক 9, আচ্ছা 9:10। 9:10, গুড, এই তো আপনি বুঝতে হুম। পারছেন। এই যে এখানে দেখেন, আরো আরো ক্লিয়ার হবে, এই যে সুন্দর করে দেওয়া আছে। ভি ফিল ওর স্টেস। এখন কয়টা বাজে? ফ্রাগেন উন আন্টওয়ার্টেন জি, প্রশ্ন করুন এবং উত্তর দিন। এই যে দেখেন, এই যে এখানে যে একটা প্রশ্নবোধক দিয়ে লিখছে, উর সাইট 14:45, ইন অফিসিয়াল এস ইজ ফিয়াটেল ফর ড্রাই। এটা হচ্ছে ফিয়াটেল মানে কত? 15, 15, 3:15 আগে, ফর মানে আগে, 3:15 বাকি আছে। তো এখন নর্মালি আমার সাথে আপনি এখন কথা বলতেছেন, তো এখন নর্মালি আপনি বুঝলেন দিন হচ্ছে, কিন্তু যদি আপনি এটা রেকর্ডিং থাকে, বা আপনি ধরেন একটা দুইটা সেন্টেন্স বলতেছেন, ধরেন সাপোজ একটা কল রেকর্ডিং আপনার কাছে আসলো যে এখন কয়টা বাজে, তখন একজন বললো যে এস ইস ফিয়াটেল ফর ড্রাই। এখন ঘটনা দুপুরে হয়েছে না রাতে, আপনি কিন্তু বুঝতেছেন না। আপনার কাছে শুধু দুইটা লাইনই আছে, যে তুমি কেমন আছো, এখন কয়টা বাজে। এই দুই লাইনের একটা রেকর্ডিং আপনার কাছে আসলো, যখন রেকর্ডিং এ লেখা বলা হচ্ছে যে হ্যাঁ আমি ভালো আছি, ইটস বিন ওকে বা ইটস বিন গুড, এস ইজ ফিয়ারটেল ফর দ্য, তখন আপনি কিন্তু কনফিউজ হবেন যে রাত 2:30 নাকি দিন। এনিথিং ক্যান হ্যাপেন, এনিথিং ক্যান বি, কুড বি, তাই না? অফিসিয়াল যদি বলেন, এস ইজ 14:45। অফিসিয়াল টাইম যদি বলেন, তাহলে কত? 14টা, দেখেন 14:45, 45 যাই বলেন ওইভাবে, 45। ওকে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, কিন্তু এই যে ফিয়ারটেল মানে আমি বুঝতে পারি নাই। ফিয়ার মানে হচ্ছে 4, আর হ্যাঁ হ্যাঁ, টেল মানে কি? সেন মানে 10 না। না না, বা ভাইয়া ফিয়ার টেল, এই টেল মানে কি? ফেয়ারটেল মানে হচ্ছে আপনার 15, 15 বোঝাতে ফেয়ারটেল ইউজ করে। আচ্ছা। মানে আমরা কি বলি, 4/1 ভাগ। হুম। তাহলে 1 ভাগ কত? মানে 1 কে 4 ভাগ করতেছে না। ফেয়ারটেল আচ্ছা। মানে হচ্ছে 1/5, আরে এটা কি বলে, হ্যাঁ, 1/4। তাহলে ও। একটা ঘন্টাতে হুম, 60 মিনিট। তাহলে ফেয়ারটেল মানে কি? 4/1 ভাগ, 60 মিনিটের 4/1 ভাগ কত? 15 মিনিট। বুঝতে এটা হচ্ছে পারছি এবার। ফেয়ারটেল। হুম। দেখি লিমন, এটা পড়ো তো, এই যে ঘড়ি, ঘড়িতে কি লেখা, কয়টা বাজে এবং এটা করে কত টাইম। কোর্স ফর জিবেন, এটার মানে কত? জিবেন মানে কত? এগুলো 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 ঘুরে ঘুরে ঘড়ির কাঁটার মতো করে, জিবেন থেকে শুরু করো, জিবেন থেকে শুরু করে এটা ঘুরাও। মামা এটা আমি ছিলাম না, একটু পরেই করেন, অন্য জন্য একটু
তা রাবি ভাই তাহলে বলেন, জীবন থেকে বলেন আপনি বুঝছেন কিনা। জীবন থেকে ঘড়ির কাঁটার মতো করে ক্লকওয়াইজ করেন। ওকে। ভাই জীবন হচ্ছে সাতটা আর কি। তাহলে ওখানে আর দাগ দিয়ে রাখছে কেন? এটা একটা কনফিউজিং না? জি ভাই। জীবন, 12তে দাগ দিয়ে জীবন লিখছে। আচ্ছা আপনি পড়তে থাকেন, এটা মানে বললি। ক্রুজ, ক্রুজ নাক জীবন। ভাই এখানে তো ক্রুজ, ক্রুজ নাক জীবন, ভাইয়া কোর্স মানে কি? ক্রুজ নাক কোর্স। জীবন। কোর্স মানে হচ্ছে অল্প, কোর্স। কিন্তু ভাই এটা এখানে কেন? হুম, মানে এখানে এখানে টাইমিংটা মানে ভুল লিখছে, বাট আপনি শব্দগুলো পড়েন। ওকে। সেন নাক জীবন, ফিয়াটেল নাক জীবন, ফুন ভর হালফ আক্ট, Und ফর হালবাক্ট। হালফ আক্ট, হালফ আক্ট, ফুন নাক হালফ আক্ট, ফিয়াটেল ভর আক্ট। মানে এগুলো মানে জানেন? ভাই ফিয়াটেল ভর আক্ট মানে হচ্ছে 8:15 মনে হয়। না না না, ফর মানে আগে না। ও তাহলে 7:45। না মানে কি ও হালবাক্ট মানে কি, প্রথমে আগে এটা বুঝতে হবে আপনাকে। হালবাক্ট মানে হচ্ছে কত? হাল যদি ভাই পরে হয়। ভাইয়া 7টা 30, হাল হাফ পরে হয় আক্ট। কেন, আমি তো হাফ বলছি ভাই হাফ। হাল হাফ। আক্ট হচ্ছে 7টা 30। ওকে, হুম। হুম। তার আগে কি লেখা? ফুন ফর মানে ফোন সাতটা ভর মানে তিরিশ 7:35। 7টা 30 না, ফর মানে তো আগে। ও তাহলে 7:25। ইয়েস। ফোন ভর হালফ আক্ট। হুম, 7টা 25। ওকে। সেন ভর জিভেন, তাহলে মানে হচ্ছে আম, 6:50। ক্রুজ ভর, না, 6টা 50 কেমনে হয়? হাফ আক্ট মানে হচ্ছে 7টা 30। আরে সেন ভর জিভেন, কোনটা? এই যে 10 লেখাটা ভাই, 10 ভর টেন জিভেন ফর মানে জিবেন। হ্যাঁ। আপনি। আচ্ছা। হুম হুম, তাহলে ঠিক আছে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি আমি দেখি না। সেন ফর জিবেন এটা কত বলছেন আপনি? এটা বলছি ভাই, যেহেতু ভর মানে হচ্ছে আগে, তার মানে হচ্ছে জীবনের আগে 10, তার মানে 6:50। ফর 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 বলবেন এটা। হ্যাঁ ফর। ওকে, হ্যাঁ, রাইট রাইট রাইট। কুর্স ফর জিভেন, এটা হচ্ছে ভাই মানে 6:45। জি, কোর্স আর ফর জিভেন জিবেন। তো ভাই কোর্স ফর জিবেন না, তাই না? হুম। তাহলে মানে জিবেন মানে হচ্ছে 7। 7 7 হয়তো অল্প ভর একটু বাদ মানে আছে। আগে। মানে কোর্স মানে অনেক কম, 5 মিনিটেরও কম। মানে ফোন পর্যন্ত ওকে কিন্তু তার মানে বলতেছে ওরা ফোন ফর হাল বাক্ট। তাহলে 5 মিনিটেরও কম সময়ের ব্যবধান যখন থাকবে, তখন আপনি কুড় ইউজ করবেন। বুঝতে পারছেন? ওকে। মানে এখন যদি বলেন যে 6 ফর জিবেন, এভাবে কেউ বলে না। মানে 6 ফর জিবেন মানে হতেছে 6টা 58 অ্যাকচুয়ালি। কিন্তু এভাবে না বলে ওরা বলে কুর্স ফর জিবেন। 5 মিনিট হলে নামটা বলবে ফোন ফর জিবেন। ওকে। হুম। ওকে, ঠিক আছে। তাহলে এই যে এখানে যে ঘড়ি আছে 1 2 3 4, এই ঘড়ির টাইম গুলো আমাকে বলেন তো। ভাই আমি নাম্বার আইন বলি, নাম্বার আইন হচ্ছে হ্যাঁ, শিওর শিওর। নাম্বার আইন হচ্ছে হালফ, হালফ ভর ফুন, নো হালফ ফুন ভর, ভর হবে না, হয় নাই। আমি বলি, হালফ হুম, ফুন। এটা হচ্ছে ভাইয়া ই হবে,
উম, ভাই আমি এম এর হিসাবে বলবো নাকি পিএম এর হিসাবে বলবো, কোনটা? আপনি কি চাইলেই একটা এমপিএম বানাতে পারবেন? ও না, তা একটা, ঠিক, এটা না না না, না। আপনার কথা ঠিক আছে। আপনার কথা ঠিক হুম আছে, কারণ হচ্ছে যে এখানে ওই ঘড়িটা ই না, ওই যে 12 13 14 না, ওকে আপনি যেভাবে পারেন হুম বলেন। হুম। আচ্ছা, যেভাবে পারি বলি, দুটাই বলি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, এটা হবে হচ্ছে প্রথমটা। আম, প্রথমটা যেটা বলছে ওটা ঠিক আছে তাহলে। হাল্ফ, নাক, পুংস। হাউ নাক ফুন? না, এটা হচ্ছে হুম সাড়ে হুম। চারটা। সাড়ে চারটা, সাড়ে আপনি চারটা, সাড়ে, এই জন্য, আপনি এই সাড়ে আট। জন্যই তো পুংস বলছি। সরি। হালফ নাক কেন হবে? যদি এখানে হালফ আক্ট হইতে পারে তাহলে হালফ ফুন্ট কেন হবে না? সেটাই, ওই যে, হাল্ফ। হ্যাঁ রাব্বি ভাই যেটা বলে হাল ফুন হবে এটা, মানে 5টা বাজে নাই, সাড়ে চারটা বাজে, তাহলে হালবে যাবেন না, হালব ও বলে আগে আচ্ছা, পরে শব্দ। হাল্ফ পুংস। বুঝতে পারছি ভাইয়া, আমি ভুল করে ফেলছি। ওকে, সমস্যা নাই। তারপরটা। আরেকটা হিসাবে বলি না, এটাকে আরেক ভাবে বলি, সেটা হচ্ছে হলো হাল্ফ, 16, হ্যাঁ হাল্ফ, 17কে বলা হচ্ছে জিবেন উন্ড, জিবেনসেন। জিপসেন, জিপসেন। জিপসেন, হ্যাঁ জিপসেন। হুম। জিপসেন ওর দ্রাইসিস, অফিসিয়াল হুম। টাইম বলতে হবে তো, আপনি পিএম এম পিএম তো তার মানে নাই। আচ্ছা, হুম হুম ওই যে অফিসিয়াল টাইম ধরেন, আপনি যদি ওটাকে সাড়ে চারটা ধরেন সাপোজ, হুম। তাহলে বলতে হবে আপনার জেকসেন ওর দ্রাইসিস, 16টা 30। 16টা 30, হুম। 2 নাম্বার বলেন। 2 নাম্বারটা হবে হচ্ছে ভাইয়া 45। হুম, পিয়ার টেল, পিয়ার টেল দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ ফিয়ারটেল। নাক, ফন। নট ফন, নাক। ও নাক ফর দুটা ইউজ করা যাবে। ফিয়ারটেল, ফর সোয়াইপ। তাহলে এটা হচ্ছে কত? ফেয়ারটেল ফিয়ারটেল, ফর সয়। ফিয়ারটেল ফর সোয়াই হলে তো ভাই 2টা 15 হয়ে গেল। না না, না, ঠিক ফর আছে, পূর্বে। ফর পূর্বে, পূর্বে। ফেয়ারটেল পূর্বে। ফর সয়, ঠিক আছে, ঠিক আছে। আর অফিসিয়াল বলতে গেলে আপনি এটা আহ, যদি বলেন আইন ওর ভাই আমরা ফর। বলি, আপনি ঠিক করে দেন। ওকে ওকে। আহ, যদি হচ্ছে আমি হচ্ছে অফিসিয়াল বলি, তাহলে হচ্ছে আইন উন্ড, আইন উর, আইন উন না, আইন অর। উর আর আইন উর আর কি উর, অর? উর উর, উর, আইন উর। আইন উর, আম, এটা হচ্ছে ফুন ফুন 45। ফেয়ারসিস। ফিয়ারসিস। হ্যাঁ, ফুমফ উন্ড ফিয়ারসিস। যদি হচ্ছে এরপর হচ্ছে 3 নাম্বারটা যদি বলি, মানে হচ্ছে 12:30 বাজে, তাহলে এটা হবে হচ্ছে 12:30। হ্যাঁ, না 12:30 না, 12:35 বাজে। তাহলে এটাকে বলা যাবে হচ্ছে উম এটা ফু প্রথমে বলতে হবে ফুন, তারপরে হচ্ছে নাক, ফু মানে নাক। পাস্ট। হাল্ফ, হ্যাঁ, হাল্ফ। তারপরে হচ্ছে সোয়াইসেন, সোয়াইসেন। সোয়াইসেন বলা যায়, হুম। অথবা শুধু সোয়াইও বলা যায়। সোয়াইসেন 12টা। ওয়াই সেন্স 12 মানে 12। টুয়েলভ। সরি, 12। টুয়েলভ। 12, ওকে। 12। হ্যাঁ, এটাকে যদি অফিসিয়ালি বলি, তাহলে হচ্ছে হবে হলো ফার্স্ট হচ্ছে 12 উর, 35, তাহলে ফুমফ উন্ড ফুন ফুন দ্রাইসিস। ড্রাইসিস। ড্রাইসিস, রাইট। ড্রাইফিশ। ওকে, তারপরে 4 নাম্বারটা হলো আপনার হচ্ছে এই 6টা। যে এই যে এখানে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই হুম, যেখানে এটা 12 বলছো তো, 12 এর পরে, হ্যাঁ না ঠিক আছে, ওকে কন্টিনিউ, অফিসিয়াল টাইম দিয়ে কন্টিনিউ করেন, নাহলে কমপ্লিকেটেড হবে আবার। আচ্ছা, হ্যাঁ। তারপরে। এরপরটা হচ্ছে হলো 6টা 20। হ্যাঁ হ্যাঁ। এটা হবে হচ্ছে 6টা 20কে জিক্স উর, জিক্স উর সোয়াইসিস। এটা সোয়ানসিস, হচ্ছে সেক্স ওর সোয়ানসিস। আর 6টা 20 না। হ্যাঁ, সোয়ানসিস মানে কত?
বিষ। ও আচ্ছা, বিষ। সনসিস। হম হম। আর যদি হচ্ছে আমি নর্মালি বলি তাহলে হচ্ছে হবে হলো আহ, উম, সোয়ানসিস নাকজেক্স। হ্যাঁ, সনসিস, নাক, জেক্স। ওকে, গুড। সেটা একটু দেখে নেন, দেখলে আরো ক্লিয়ার হবে। আগাই সামনে। নোটিয়ারেন জি ফোন ফ্রাগেন, মানে পাঁচটা। ভাই পরীক্ষার খাতায় অলওয়েজ অফিসিয়ালটা লিখলেই তো সুবিধা, তাই না? এখন ডিপেন্ড করে, যদি হরেন দেয়, হরেনে ওরা যেটা বলতো ওটা তখন লিখতে হবে, তাই না? আপনি বললো, একজন বললো যে বিয়ার ট্রেফেন উনস ওম হালব আক্ট, তার লিখবে না যে আক্টুয়ার দ্রাইস, মানে যে 7:30 জিবেন ওর দ্রাইসিস, ওরা বললো হালব আক্ট, তখন তো আপনার ওটা বুঝতে পারতে হবে, তখন আপনি লিখতে হবে 7:30। মানে আমি হালফ আক্ট লিখলে কি আমাকে হালফ আক্ট লিখতে হবে, নাকি আমি 7:30 লিখলেও কারেক্ট? এখন মানে আমি কি নাম্বার দিয়ে লিখলেও কারেক্ট হবে, না হবে না? না, নাম্বার দিয়ে লিখলেও কারেক্ট হওয়ার কথা। ওকে। যেমন যেখানে ফিয়াচ্ছেন, এটা তো ফিয়াচ্ছেন হয় নাম্বারই লিখছে। হুম। তার মানে বোঝাটা আর কি। বোঝাটা হচ্ছে মেইন, হালব আক্ট লিখলেও ভুল হওয়ার কথা না। এখন না, আপনারা তো নিজেরও জানেন, নাম্বারিং এর চ্যাপ্টার থাকলে নাম্বারিং, আর যদি টেক্সট লিখতে হয় টেক্সট লিখবেন, বাট দুইটাই রাইট। আরবাইটেন জি দান সুটসয়েট, দুজন মিলে করেন ফ্রাগেন und antworten জি। প্রশ্ন করেন এবং উত্তর দেন। ওয়ান ফ্রুস্টুকস দু, মানে কখন তুমি নাস্তা করো। ওম ফিয়াটেল নাক জিবেন, ফিয়াটেল নাক জিবেন মানে কত? ভাই ফিয়ারটেল হচ্ছে আপনার 15 আর কি, হুম মানে হুম, 15 মিনিট কম। পড়ে দেখেন কি লেখা। না, ফিয়ার 15 মিনিট কি কম না বেশি? 15 মিনিট 15 মিনিটই, কম বেশি কি আছে? এটা তো নাক আর মানে ফরের বিষয়, নাক নাক মানে জিবেন হচ্ছে মানে পরে, হচ্ছে আর ফর পরে, মানে হচ্ছে আগে। মানে 7:15। রাইট। ওয়ান ফেয়ার্স দু ইন্স বুইরো, মানে তুমি কখন অফিসে যাও। আপনি আগে দেবেন, ওই যে এইটার মতো কপি করেন এটা। আপনি কখন অফিসে যান, ওই টাইমটা বলেন আমাকে। 9। তাহলে লেখেন, 9। বলেন। 9, আপনার সাথে লাগাইতে পারেন, 9 উর। এখানে দেখলেন না যে 9 উর। এয়ারটেল নাক জিবেন, আপনি এখানে 9 বললেও ওকে, 9 উর বললেও ওকে, যেহেতু সময় নিয়ে কথা হচ্ছে, অটোমেটিক তারা উরটা ধরে নেবে। গুড। আচ্ছা, দেখি পরের পেজে কি আছে। এই যে এখানে ফ্যামিলি und টার্মিনে। আচ্ছা, এটা হচ্ছে জার্মানরা কিন্তু ক্যালেন্ডার মেনটেন করে, এটা আপনারা জানেন, তাই না? তো ক্যালেন্ডার মেনটেন করলে তারা আপনার প্রত্যেকে, আপনি যদি বলেন যে "এই চল বিকেলে খেলতে যাই", এটা কিন্তু বললে দাঁড়া আমি ক্যালেন্ডার দেখি আগে, তারপরে কিন্তু হুট করে কিন্তু আমাদের মতন চল যায়, এটা কিন্তু করে না। তো জিবে না, sehen Sie den Kalender von Familie Dobrat, ডোবার্ট আন, মানে ফ্যামিলি ডোবার্ট, মানে যে একটা ফ্যামিলি, এখানে তো ফ্যামিলির নামই চলে সবকিছু, এই ফ্যামিলির নামটা হচ্ছে ডোবার্ট, হয়তো বাবার একজন পুরুষের নাম মার্কুস ডোবার্ট, এই আপনার ধরেন স্ত্রীর নাম হচ্ছে এমিলিয়া ডোবার্ট, বাচ্চার নাম দিয়েছে হয়তো লুকাস ডোবার্ট, সবার নাম কিন্তু ডোবার্ট আছে। এখানে নাম দেওয়া আছে ফ্লোরিয়ান, লেনা, হানেস, মারা, সবাই হলো ডোবার্ট। ফ্লোরিয়ান ডোবার্ট, লেনা ডোবার্ট, হানেস ডোবার্ট। বি হাইসেন ডি এলটন, বি ডি কিন্ডার, মানে ফ্যামিলির এলটন মানে হচ্ছে, মানে আপনার এলটন হচ্ছে পিতামাতা, চল পিতামাতার নাম কি, আর বাচ্চাদের নাম ভি ডি কিন্ডার, বাচ্চাদের নাম কি। এরগেন্সি, এরগেনসেন জি ডান ডি জেডস, তাহলে আপনি সেন্টেন্স গুলো সাজান। আচ্ছা, নামে ফ্লোরিয়ান, লেনা, হানেস, মারা, তাহলে এটা হচ্ছে একটা মাসের ক্যালেন্ডার। এক নম্বরে কি ডো, মানে ডো হচ্ছে ডোনাস্টার, তাই না? ডোনাস্টাক, হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, পরেন একজন। ডোনাস্টাক, আহ ফ্লোরিয়ান, লিনা, হামেস, মীরা। ডোনাসটাক ফার্স্টে হচ্ছে ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে লিওয়া,
হচ্ছে করবে হচ্ছে মাথি আপনি ই টেস্ট। করেন, ওই যে তার একটা ম্যাথি ফ্লোরিয়ানেরটাই শুধু টেস্ট পড়েন, আছে। আপনি শুধু আচ্ছা ফ্লোরিয়ানেরটাই পড়েন, আর একজন একটা বুক, তাহলে সিকোয়েন্স রাখতে। আচ্ছা ঠিক আছে। ফ্লোরিয়ান, ওটা হচ্ছে ডোনাস টাক, ওটা দেওয়া নাই। একটা হচ্ছে ফ্রাই টাক, তার হচ্ছে 9টার দিকে অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের কাছে। ইস ভার্জ, ভার্জের কাছে, ডক্টর ইস ভার্জের কাছে। এস এ দিয়ে হচ্ছে সামস্টাগ, মানে শনিবারে হচ্ছে তার স্পিল খেলা আছে 11টার দিকে। টাইমটা জয়েছে বলো। আচ্ছা, এলফ উর, আম, মন্টাক, মানে সোমবার। আম, এটা হচ্ছে আহ, আহ, ষোলোটা হচ্ছে আহ, সনটাক ছুটি কেন? না না, মন্টাক সনটাক ছুটি, এটা তো বললাম না। ও, সন্টাগ হচ্ছে ছুটি, কিছু নাই তার। ছুটির ডয়েজ কি? ভ্যাকেশন, না, না না, বো উনলভ। উনলভ বোয়েনেন্ডে, ভ্যাকেশন ছুটি আর কি। হ্যাঁ। না ওটা হচ্ছে তার জন্য হচ্ছে বোয়েন এন্ডে। বোখেনেন্ডে। হ্যাঁ ভোকেন এন্ডে। আর মানডে হচ্ছে ফিয়ারসেন উর। জেকসেন ওর ফুনসেন। ভাই এটা খালি উল্টাপাল্টা হয়ে যায়। ট্রেনিং, জেকসেনের তারপর ট্রেনিং। হুম, ট্রেনিং তার। এটা হচ্ছে, তারপর হচ্ছে ডিআই, ডিআই হচ্ছে ডাইনস্টাক, মানে ডাইন্স না, হচ্ছে মঙ্গলবার। ডিনস্টাগ। ডিনস্টাগ। ডিনস্টাক, ডিনস্টাক মঙ্গলবার, এটা হচ্ছে ইংলিশ টেস্ট আছে তার। আর এটা ইংলিশ। হচ্ছে এম আই, ইংলিশ। ইংলিশ। ইংলিশ, ইংলিশ। হুম। আর মিট ভোগ মানে হচ্ছে বুধবার, এটা হচ্ছে জেকসেন ওর। ফিয়ারসেন, জেকসেন, জিকসেন জেকসেন। না, এটা জেকসেনই জি 16। জেকসেন 16টা, জেকসেন। জেকসেন ফিয়ার, ও আচ্ছা হ্যাঁ জেকসেন, সরি, জেকসেন ওর ট্রম্পেটে, ট্রম্পেটে কি যায় না। এটা একটা ইভেন্ট মনে হয়, এগাল এটাই হ্যাঁ শোনা। ইভেন্ট। হুম। তারপরে আহ, উম, রাব্বি ভাই তাহলে পড়েন একটা। ওকে। এল ইউ, এটা হচ্ছে কি হবে? লিউভা। লেনা, লেনা, লিউভা। এন। ওকে, ওকে, এন, ওকে। লেনা। ওকে। আইন, এটা হচ্ছে আইন না, ওটা ডোনাস্টার। ডোনাস্টাক বলতে হবে, এভাবে ডোনাস্টাক। ওকে, ডোনাস্টার। এটা হচ্ছে ম্যাথ টেস্ট। ফ্রাইটাগ নাই। ওকে, নট ভোকেনএন্ডে। ভোকেনএন্ডে ইজ অনলি স্যাটারডে এন্ড সানডে। হুম। কার জন্য ভোকেন এন্ডে? না, তারও ভোকেনএন্ডে না, তার কোনো কাজ নাই। মানে ওই দিন অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, বাট তার আরবাইট থাকতে পারে। বাট ভোকেনএন্ডে অনলি স্যাটারডে সানডে, আর হলিডে গেলে সেটা হচ্ছে উনলভ। ওকে। ওকে। ভাই স্যাটারডে কি বলে জানো? সামস্টার, ইয়া, সামস্টার। গেবুস্টাক জারা। আব ফিয়ারসেন, ফিয়ারসেন অয়ের, উর উর ফিয়ারসেন ওর। জনটাগ ভোকেনএন্ডে। মনটাগ কিছু নাই। আহ, ডাইনস্টার, ডিনস্টার, সরি ডিনস্টার। জিভেনসেন স্যাক্সোফোনি, স্যাক্সোফোন, স্যাক্সোফোন, ওকে। জ্যাক্সোফোন। এটা হচ্ছে স্যাক্সোফোন, আচ্ছা। স্যাক্সোফোন, ওকে। এমআই তে এটা কি জানো? এটা হচ্ছে এমআই মিটভোগ। হচ্ছে এটা কি মিটবুক, বার? মিটবুক। ভুলে গেলাম। বুধবার। বুধবার, আচ্ছা। হ্যাঁ, মিটভোগ কিছু নাই। আর হচ্ছে আপনার ভাই ডামেন্স, ডোমেন, না। হুম, হুম। বৃহস্পতিবার হচ্ছে ডোনাস্টার, ডোনার্সটাক। ডোনাস্টার। হুম। এটাও কিছু নাই। সেই মজা না। এই যে দিনের নামগুলো মনে রাখার একটা সহজ টিপস আছে আমার কাছে। আচ্ছা বলেন। সেটা হচ্ছে জামস্টাক শনিবার, এটা তো আমরা জানি। জনটাক রবিবার, এটাও আমরা জানি। মনটাক, এটাও আমরা জানি।
তারপরে বাকি থাকে হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই তিনটা জিনিসই মনে থাকে। আর ফ্রাইটাক তো ফ্রাইটাক, ওটা মনে থাকেই। তিনটা জিনিস মনে থাকে না। তো ডিন স্টাক আর হচ্ছে ডোনাস টাক, একটা হচ্ছে মঙ্গলবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। তো যেটা আগে সেটা হচ্ছে শর্ট ফর্মে আছে, মানে হচ্ছে ডিন স্টাক ছোট, আর ডোনাস টাক কিছুটা বড়, এজন্য ওটা বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিনটাও বড়। তো ওভাবে মনে রাখা যায়। আর মাঝখানে হচ্ছে মিট বোক, মানে হচ্ছে মাঝখানের ডে, মানে বুধবার। এভাবে মনে রাখা যায় আর কি। বৃহস্পতিবার ডোনার খাওয়ার দিন, ডোনাসটা। ওটা মনে থাকে না, বাট বৃহস্পতিবার যেহেতু দিনটা বড়, তো ওটা ডোনাস টাক, মানে বড়টা বড় বৃহস্পতিবার দিন বড় দেখা কেন, যায়। এটা বুঝলাম না। এটা আবার কেন যুক্তি? বৃহস্পতিবার মানে আপনি যদি এটা বাংলাও লিখেন তাও তো ভাই ও অনেক বড় হয়ে আচ্ছা যায়। আচ্ছা আচ্ছা, ও ওই কাহিনী, বুঝতে পারছি। হুম। আচ্ছা, ডিনস টাগের যে কাহিনী, ডিনস্ট হুম। মানে হচ্ছে আপনার, এটাকে আপনি অফিস বলতে পারেন ডিনস্ট। অনেক সময় জার্মানরা কথ্য ভাষায় বলে যে হয়তো ডিনস্ট মানে তোমার আজকে কাজ আছে কিনা। ডিনস্টাগ বলতে আসলে কাজ বা শিফট বোঝায়। শিফট ডে বা কাজের দিন, মানে কাজের দিন বলতে ডিনস্টাগ, তাহলে সোমবার সপ্তাহের শুরু, ওই দিনকে ওইভাবে বলতেছে না। তবু মানুষ আসে জিমে আর উইকেন্ড থেকে আসছে পেঁচাল টেচাল পারে, পরের দিন হচ্ছে রিয়েলি কাজ করে। ডিনস্টাগ কাজের দিন, বুঝেন, এভাবে বুঝেন। মিট বুক, মিট, মিট হচ্ছে মিটে, মিটে হচ্ছে মাঝখানে, মাঝখানের দিন, মাঝখানের দিন যেটা, তাই সপ্তাহে 5টা দিন, 1 2 3 4 5, 2 দিন আগে সোমবার মঙ্গলবার চলে গেল, মনটাক ডিনস্টাক চলে গেল, মিটবুক হচ্ছে মাঝখানে, তারপরের দিন হচ্ছে ডোনার্সটাক ফ্রাইটাক। তো কাজের দিন বলতে ডিনস্টাক, কাজের দিন কবে, সোমবারের পরের দিন মঙ্গলবার, এভাবে মনে রাখতে পারেন। বাকি থাকলে আপনার পরের দিন হচ্ছে মাঝখানের দিন মিটবুক, তারপরের দিন হচ্ছে ডোনার্সটাক ডোনার খাওয়ার দিন, তারপরের দিন ফ্রাইটাক ফ্রি ডে, ফ্রাইটাক ফ্রি ডে, ফ্রাই মানে হচ্ছে ফ্রি, টাক মানে ডে, এভাবে মনে রাখতে পারেন, মানে যে যেভাবে পারেন মনে রাখতে। ওকে, তারপরে তাহলে এখানে আমরা যে আরো ক্যালেন্ডার দেখতেছি, এটা কার? মারা, হানেস। হানেস হচ্ছে হামবুর্গ হামবুর্গ হামবুর্গ, তাহলে হামবুর্গে থাকবে সে, মানে তার কোনো নির্দিষ্ট প্রান্ত সে উল্লেখ করতেছে এখানে। 4 তারিখে কোনো কিছু জানে না সে। 5 তারিখ হচ্ছে মুটার, তো মায়ের মানে সে মানে তার কোনো প্ল্যান নাই। মুটার মায়ের সাথে দেখা করবে বা মায়ের সাথে থাকবে। জিপসেন ওর ফ্রিজুর, ফ্রিজুর মানে হচ্ছে যে সেলুনে যাওয়া, মানে ফ্রিজুর মানে হচ্ছে সেলুন অ্যাকচুয়ালি। তো ফ্রিজুর মানে লেখা মানে হয়তো সে সেলুনে যাবে। তারপর এটা হচ্ছে আপনার মারা, মারা হচ্ছে একজনের নাম। তো স্যার হচ্ছে কাজ করে সে, আর বাইট কোন বিশ্বের মানে 5টা থেকে, মানে ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত তার কাজ। এরপরে ফ্রাইডে, তারপরে হচ্ছে 9টা থেকে বিকাল 5টা, আর বাইট নয়ন সিন বিস জিপসেন ওর। তারপরে জামস্টাগও সেম, নয়ন বিস জিপসেন ওর, জনটাকে আর বাইট ফুন বিস সোয়েলফুর। আচ্ছা, মনটাকের ব্যাপারে কিছু লেখা নাই। তারপর হচ্ছে 6 তারিখ টিনসটাকে জিপসেন ওর আনালিসা, মেবি অ্যানালিসিস মিট করবে। মানে এটা হচ্ছে আপনার নিজের ক্যালেন্ডার, আপনি যা যেভাবে ইচ্ছা লেখেন, ওইটা নিজে বুঝলি হইলো। আচ্ছা, ওকে। মারা আরবাইটেড ফন ডোনাস্টাক বিস জামস্টাক, হ্যাঁ, সে 4 দিন কাজ করে। ভান am Montag, am Dienstag, um 3 Uhr, Viertel nach 4, wie lange? Von Donnerstag bis Samstag, von 9 bis 13 Uhr, von 9 bis 13, যে এখানে দেখেন আপনার কিভাবে কথা বলে। যদি বলে কি যে ওয়ান আরবাইটেস দু, মানে কবে কাজ করো তুমি, যদি দিন বলতে চান তাহলে বলবেন আম মনটাগ, আম ফ্রাইটাগ, আম ডিনস্টাগ। কয়টায়, ভিফিল উর, তখন আপনি বলতে দ্রাই উর। যদি বলেন কয়টার সময় দেখা করবা, তো আপনি তো বলেন না, সাপোজ আমি 4টা 15-তে দেখা করবো, ফিয়ারটেল নাক ফিয়া, 4টা 15-তে দেখা করবো। ভিলাঙে মানে সে কয়দিন কাজ করে, আমরা বলি না বিলাঙে আরবাইটেস দু। যদি আমরা একটা দিন মিন করি তাহলে কি বলি, যে 9টা থেকে বিকাল 7টা, সরি বিকাল 5টা পর্যন্ত। ফন নয়ন বিস জিপসেন উর, তাই না, নর্মাল শিফট তো এরকমই। নয়ন বিস জিপসেন উর দ্রাইসিস, 9টা থেকে 17টা 30 পর্যন্ত। কবে থেকে কাজ করো, বিলাঙে মানে যদি দিন বুঝায়, মনটাক বিস ফ্রাইটাক, এই যে হয়তো হয়তো হোটেল মোটেলে কাজ করে দিন হয়তো লিখছে সে ডোনাসটাক জামস্টাক, ওদের তো কোনো শিডিউল নাই, মানে 5 দিন যে কোনো 5 দিন কাজ করতে হয় এই আর কি। বুঝে আসছে?
জি ভাই, বুঝতে পারছি। ভাইয়া, ফর মানে হচ্ছে আপনার পূর্বে, আর হুম। হচ্ছে ফন মানে হচ্ছে ফ্রম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে অন টু অন হবে না, বাট একটু ওই ওই রকমের একটা বলতে পারেন। আচ্ছা, আবার হরেন, এই হরেন এই টেক্সটটা পড়েন তো রাব্বি ভাই, এই বে নাম্বার। Horen Sie was sagt Frau Dobart? Richtig, রিস্টিচ, richtig, রিস্টিস, রিস্টিস। richtig. Oder ফালস, Fleisch, Fleisch. ফালস, ফালস, ভুল, Okay, ফালস। false, okay. Kreuzen, Kreuzen, ক্রস দেন, Kreuzen. ক্রস দেন জি আন। Kreuzen Sie কোয়েকশন an. জি, কোয়েকশন জিয়ান। মানে ক্রস চিহ্ন দেওয়া লাগবে আর কি, ক্রোজেন, না ক্রুজেন, ক্রুজেন, ক্রোজেন, ওকে, যে আন, আর গ্রাং, আর গ্রাংজেন, এর গেনসেন। জি, ইনগ্রানজেন, এটা মানে কি ভাই? এর গেনসেন মানে হচ্ছে আপনার সাজানো, সাজানো, হ্যাঁ সাজানো, মানে হ্যাঁ অর্গানাইজ করা। অ্যাড ও করা, অ্যাড করা। ইনগ্রানজেন। এর হুম। গেনসেন মানে হচ্ছে অ্যাড করা। হুম। অ্যাড করা বা আপনার না, সাজানো বলতে পারেন, এটাই বেটার। হ্যাঁ, অর্ডার, অর্ডার করা, অর্গানাইজ এটা। অর্গানাইজ হ্যাঁ, করা, organize অর্গানাইজ। করা। আর ডিআরএন মানে হচ্ছে অ্যাড করা। ভাই এটা তো মনে হয় হরেনজি, লিসেনিং। আপনি টেক্সটটা পড়েন, একই কথা। ওকে, মারা ডোবার টেলিফোনিয়েট মিট ডার, এটা হচ্ছে ডিয়া হবে, আর লাস্টের আরটা উজ্জ্বল থাকবে। হুম, রাইট। মিট দিয়া, এটা কে এটা? মুস, নিউ মিউজিক মুজিক স্কুল, স্কুলে, মুজিক স্কুল, মিউজিক স্কুল, না শুলে, মুজিক শুলে, শুলে, হ্যাঁ হ্যাঁ, মিউজিক শুলে। শুলে, মুজিক শুলে, ওকে। ডাই, ডি ডি টকটা, টকটার, ইয়াস, ডি টকটার টকটার, হবে না, টকটা। ওকে, ডি টকটার লিনা ইস্ট আম ডাইনস্টার, ডিনস্টার, ডিনস্টার, সরি ডিনস্টার, বিস neunzehn, neun, নয়নসেন neunzehn, উর, neunzehn Uhr in der Schule, ইন্ডিয়া শুলে। dia Schule, হুম, ইন্ডিয়া শুলে। der Sohn Florin, Florin kommt am Mittwoch Nacht zur, নিস্ট, nicht zur, সুর, nicht zur মুজিক স্টান্ডে, Musikstunde, শুনবে। স্টুন্ডে, স্টুন্ডে, Musikstunde. Florin ist ক্রাঙ্ক। krank. ফ্লোরিয়ান, ফ্লোরিয়ান। Florian ist krank. ভাই আর বাংলা বলি আমি তাহলে এবার। হ্যাঁ শুরু। হ্যাঁ, মারা ডোবার টেলিফোনিয়েট মিট ডিয়ার মিউজিক স্কুলে। মারা ডোবার্ট হচ্ছে টেলিফোনে, মিট টেলিফোনিয়ার মিট সাথে ডিয়ার, মিউজিক স্কুলের সাথে হচ্ছে সে আহ, মানে ফোন আলাপ করছে, এরকম কিছু একটা বোঝাচ্ছে। ডি, ডি টকটা লিনা ইস্ট আম ডিনস্টাগ বিস নয়নসেন উর ইন্ডিয়া শুলে। টিচার লিনা মঙ্গলবার 18টা পর্যন্ত স্কুলে থাকবে, মানে আছে, স্কুলে আছে। আহ ডিয়া জোন ফ্লোরিয়ান কম্ট আম মিটবুক নিস্ট সুর মুজিক স্টুন্ডে। জোন ফ্লোরিয়ান মিটভোগে
মুজিক স্কুলে আসবে না। ফ্লোরিয়ান ইস্ট ক্রাঙ্ক, ফ্লোরিয়ান হচ্ছে অসুস্থ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হুম। মারা ডোবরা টেলিফোনিয়াট মিট মিউজিক শোলে, মানে মারা ডোবরার মিউজিক শুলের সাথে টেলিফোনে কথা বলতেছে। হুম। ডি টখটা লেনা ইস্ট আম ডিনস্টাগ বিস 19 Uhr ইন ডি শুলে, মানে বাচ্চা মানে মেয়ে হচ্ছে লেনা, মানে মঙ্গলবারে ও- সে সন্ধ্যা 7টা পর্যন্ত স্কুলে থাকবে। হুম। দেয়ার জোন ফ্লোরিয়ান, মানে ছেলে হচ্ছে ফ্লোরিয়ান, মানে এই ফ্যামিলির কথা বলতেছে, ফ্যামিলির ছেলে সে। ফ্লোরিয়ান কমট আম মিটবুক নিশ্চুর মিউজিক স্টুন্ডে, মানে ওদের সন্তান মানে ফ্যামিলির সন্তান ফ্লোরিয়ান বুধবারে মিউজিক শিখতে আসবে না। মিউজিক স্টুডেন্ট মানে মিউজিক শিখে যে স্টুডেন্টতে। ফ্লোরিয়ান ইজ ক্রাঙ্ক, ফ্লোরিয়ান অসুস্থ। আচ্ছা, এখানে দেখেন মারা ডোবরাট বেশাইপ এর ফ্যামিলি এরগেনসিনজি। মারা ডোবরাট তার ফ্যামিলি সম্পর্কে লিখছে, এটা সাজান পসেসিভ আর্টিকেল, এটা ইংলিশেও আছে। মাইন মাইনে, ডেয়ার মাইন জোন, ডাস মাইন কিন্ড, ডি মাইনে টখটার, ডি মাইনে কিন্ডার। তো মাইন মাইনে তো বোঝেন, এটা হচ্ছে হ্যাঁ আপনার ভাইয়া ওটা বুঝি। আমার, প্লুরাল না মাইনে না, মাস্কুলাইন আর এটা হচ্ছে ফেমিনিন। হ্যাঁ ফেমিনিন বলতে পারেন। তো মাইন জোন, জোন হচ্ছে পুরুষ, ডেয়ার তাহলে মাইন হচ্ছে। কিন্ড, কিন্ড হচ্ছে নয়ট্রাল, ডাস হচ্ছে ডাস কিন্ড। আর ডি নিউট্রাল। টখটার, মাইনে টখটার। ডি এটা হচ্ছে প্লুরাল, মাইনে কিন্ডার। দেখি এটা পূরণ করার চেষ্টা করুন তো। ভাই এই যে কিন্ডার এটা হচ্ছে মাইনে কিন্ডার, আর জন হচ্ছে মাইন জন, আর টকটার এটা হচ্ছে ভাই মাইনে টকটার। না, এখানে পূরণ করেন, আর এটা মান, বাক্যটা করেন, এটা পড়তে থাকেন ওকে, টেক্সটটা। মাইনে টকটার লিনা ইস্ট, ওকে, ইস ভোনে ইন ফ্রাঙ্কফুট ইন ডার মেইনস্ট্রাসে, মাইনস্ট্রাসে, ইস বিন আর্স্টিন উন্ড হাবে, এটা হচ্ছে কি, সোয়াই কিন্ডার, ওকে, সোয়াই কিন্ডার, মাইনে কিন্ডার গেহেন ইন ডি শুলে, মাইন জন ফ্লোরিন ইস্ট সোয়াইসিস, সোয়াইসেন, না সোয়াইসিস, সোয়াইসিস, নো, 12 12। ওকে, সোয়েলভ এর ইস্ট আইন কম্পিউটার ফ্রেক, হুম। ফ্রিক, দেন মাইনে টখটার লিনা ইস্ট ফিয়ারসেন und mein Mann hieß, হাইস্ট। heißt Hannes. Er ist äh, Techniker. Techniker. Ich wohne Mein in Sohn, Frankfurt, meine, hm, ich wohne in bei, Frankfurt in der Mainstraße, মানে আমি ফ্রাঙ্কফুর্টের মাইনস্টাসিতে থাকি, বসবাস করি। Ich bin Ärztin und habe zwei Kinder, আমি একজন ডাক্তার মানে মহিলা ডাক্তার। ইন আছে, এরস্টিন পুরুষ হলে এরস্ট। মাইনে কিন্ডার গেহেন ইন দি শুলে, আমার বাচ্চা স্কুলে যায়। মাইন জোন আমার ছেলে ফ্লোরিয়ান ইস্ট 12 বছর বয়সী। এয়ারিস্ট অ্যান্ড কম্পিউটার ফ্রেক, কম্পিউটার ফ্রিক মানে হচ্ছে সে কম্পিউটার ওই যে ফ্রিক থাকে না, পাগলা, কম্পিউটার নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে যেগুলো। মাইনে টখটার লেনা ইস 14, মানে আমার মেয়ের নাম লেনা, 14 বছর বয়সী। কোন মাইন মান হাইস্ট হানেস, এবং আমার হাজবেন্ডের নাম হানেস। এয়ারিস টেকনিকার, একজন টেকনিশিয়ান। ভাই এটা তো একটা, ধর আরেকটা জায়গায় ইউজ করি যে ইন্ট্রোডাকশন আছে না, স্পিকিং এ ইন্ট্রোডাকশন পার্টে জিজ্ঞাসা করবে তোমার সম্পর্কে বলো, তখন তো ভাই এই প্যারাগ্রাফটার সাথে এক লাইন বললেই হয়। হ্যাঁ, এটা আপনি কপি করতে পারবেন, যে হ্যাঁ, ইস মানে বনে সামনে ইন। এক লাইন হাই হ্যালো, তারপরে আমি কই বাস করি, হ্যাঁ, আমি কি করি, আমার সন্তান কি আছে কিনা, এবং তারা কি বয়স কত,
বউ বাচ্চা হাজবেন্ড বা ওয়াইফ কি করে সে নাম কি, সে কি করে। হুম, সেটাই। এটাও পারবেন, সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, এখানে হইরেন wo holen sie wo holen sie kreuzen sie an, hören, hören, hören Tochter, Tochter, er Vater, krank, treffen, Uhr, Uhr, ফিয়া, এখানে আর না শুনে আপনি এ শুনতেছেন, ফিয়া, ব্যুরো, ব্যুরো, এখানে আর শুনতেছেন, ট্রম্পেটে, আর শুনতেছেন, কম্পিউটার, এখানে শুনতেছেন, আর শুনতেছেন না। ওই আর লাস্টে থাকলে ওটা এ শোনে, আর বাকি সময় আপনি আর শুনেন। ভাইয়া লাস্টে এ মানে ওটা উজ্জ্ব থাকে আর কি। উজ্জ্ব থাকে, হ্যাঁ। হুম। আচ্ছা, দেখি এর পরের পেজে কি। আচ্ছা, ভাইয়া ফাটা মানে হচ্ছে ফাদার, তাই না? জি। ভাইয়া ওখানে কিছু ওয়ার্ডের নাম, ওয়ার্ড মিনিংটাও জানি না উপরে যেমন, ওখানে। যেমন যেমন হচ্ছে ট্রিফেন, এটা হচ্ছে ওই যে ট্রিফেন থেকে আসছে, তাই না? ট্রেফেন, মিট মিট করা, মিট। করা। হ্যাঁ, ট্রিফেন। আর একটা হচ্ছে বুড়ো, বুড়ো মানে জানি না। বুড়ো মানুষ অফিস, অফিস, যে কোনো অফিস। যে কোনো অফিস। আচ্ছা। আর একটা হচ্ছে ট্রম্পেটে, এটা মানে জানি না। ট্রাম্পেটে, তাহলে কেমন হয়, যার মানে আমি নিজেও ভুলে গেছি, দেখি এটা মানে কি। ট্রাম্পেটে, ভাইয়া কালকে আমি একজনকে একটা সেন্টেন্স বলছি যার মানে। এটা মানে ভাই মেগাফোন। ট্রম্পেট একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে মেগাফোন। ওই যে ভাইপার, না পাইপার, সরি, পাইপার, বাঁশি, বাঁশিটাই। আচ্ছা। ওই যে ফার্মার্স র্যালিতে বাজায় না, ও আচ্ছা, বুঝতে ওই পারছি, যে। বুঝতে পারছি। ওই যে বাঁশি বাজায় না, বড় ধরনের হ্যাঁ, বা ওই আপনার যে র্যালি তাই হয় করে। না, ফার্মার্স র্যালি বা বিভিন্ন র্যালি, ওখানে হ্যাঁ, হ্যাঁ। বাজায় যে বাঁশিটা। আবার যে এই যে বিভিন্ন স্বাধীনতা দিবস টিবস তো বাজায়, প্যাপু প্যাপু করে না, ওই হুম টাইপের। হুম হুম। বিউগল নাকি বলে বাংলায়, বিউগলের করুণ জানি সুর। না ভাই, পাইপার মানে বাঁশি আর কি, আচ্ছা, one আচ্ছা, kind. ওকে। আর কোনো কিছু? না ভাই, আর বাকিগুলা জানি। ব্রো মানে কি, ব্রো? বুড়ো না, ওটা হচ্ছে বুড়ো, এটা হচ্ছে অফিস। অফিস, ইয়া। বুড়ো থেকে ব্যুরোক্রেসি। আচ্ছা, গুড, দেখি তাহলে পরের পেজে কি আছে। www.dobat.de, মানে একটা ওয়েবসাইট আছে, ডি হোম পেজ ফর ফ্যামিলি ডোবাট, বাস পাস্ট ভো, কোথায় কোনটা মানে ম্যাচ করে, কোথায় কোথায় কোনটা যায়, বা সাজানো অনেকটা বল। অর্ডিনেন্স জিডি টেক্সট এবং ফটোস, টেক্সটটা সাজান এবং টেক্সট এবং ফটোগুলো সাজান। যেমন আপনার 1 2 3 4 5 6টা দিছে। যেমন হানেস উন জাইন মোটোরাড, এটা কত, একটু ছোট করি, চেয়ার একটু বড় করা যায়। আচ্ছা, এখানে দেখেন, এটা কোনটার সাথে কোনটা যায়, 6টা ছবি আছে, 6টা দেওয়া আছে, দেখি পারেন কিনা। হানেস und sein Motorrad, হুম, এটা হবে হচ্ছে ফুম। ফোন, মোটোরাড কি? হুম, মোটররাড হচ্ছে যে মোটরসাইকেল, ওকে। হুম, মোটররাড। হুম। মারা und ইয়ার স্পোর্ট, আহ এটা হবে হচ্ছে আহ, আ না না, আইন হবে। হুম হুম আচ্ছা, ফুম না, ফিয়ার হবে। হুম। ফিয়ার। লিনা und ইয়ার স্যাক্সোফোন, এটা হবে সোয়াই। ডিয়া কম্পিউটার ইজ মাইন হবি, এটা হবে হচ্ছে জেক্স। জিক্স। জেক্স হবে না জিক্স হবে? না, জিক্স তো হবে না। যে ভাইয়া জেক্স হবে না জিক্স হবে? ছয়। যে মারা উন এয়ারস্পোর্ট এটা। না না ভাইয়া, সিক্স কে আমি কি বলবো, জেক্স বলবো না জিক্স বলবো? জেক্স। যে হ্যাঁ, জেক্স। হুম। আহ উনজার হুন্ড ওটো উন্ড জাইন বল। হুন্ড মানে হচ্ছে কুকুর,
হুম। ওটো, কুকুর ওটো, উন্ড জাইন বল, তার বল। এটা হচ্ছে ড্রাই। ভাইয়া এখানে আনজার কেন ইউজ করছে? উনজার। উনজার। হুম। উনজার মানে হচ্ছে আমাদের। আচ্ছা, উনজার মানে আমাদের। আমাদের হুন হ্যাঁ মানে কুকুর। আমাদের হুম কুকুর বলা কেমন দেখা যায়, বাট এটা তো কুকুরই। উনজার কুকুর। হুম উনজার হুন ওটো, কুকুরের নাম হচ্ছে ওটো। আমাদের কুকুর ওটো হুম এবং তার বল, জাইন বল, তার বল। হুম। এটা তো ড্রাই। আর উনজেরে ফ্যামিলি কমপ্লিট, এটা হচ্ছে ওয়ান। আই। আইন। হুম। আইনস। আইনস। আচ্ছা গুড। আচ্ছা গুড গুড গুড। দেখি। ভাইয়া এতদিন পর্যন্ত জার্মান পড়ে যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে, মানে জার্মানে হচ্ছে সেন্টেন্সটা এরকম হয়, ফার্স্ট হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি সব। এবং বাকি সবের মধ্যে প্রথমে হচ্ছে সময়টা আসে, যেমন হচ্ছে আমস, আম, জামস্টাগ, মানে এইগুলো আগে আসে, তারপরে বাকিগুলো আসে, তাই না? সেন্টেন্সের অনেক ভাগ আছে, আবার ধরেন আপনার হুম। সময় দিয়ে সেন্টেন্স শুরু হয়, ভার্ব পরে আসে, তারপরে সাবজেক্ট আসে। আস্তে আস্তে ভাইয়া শিখবে। একটা শিখছি, হ্যাঁ। আর যদি হচ্ছে আমি কোশ্চেন করতে চাই, কোশ্চেন হচ্ছে ফার্স্ট হচ্ছে ডাব্লিউএস ফর্মটা, তারপর হচ্ছে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি সব। বলতে পারেন। হুম। আচ্ছা, বে নাম্বারটা পড়েন। ভালো, সরি, দাস গ্রেস্ট, গেস্ট গ্যাস্টে বুক। বুশ, গেস্ট বুশ, গ্যাস্টে। গেস্ট গ্যাস্টে বুক। বুক। মানে গ্যাস্টে বুক হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার গেস্ট বই। এটা সম্ভবত একটা হোটেল মেবি, বা ভিজিটর যেখানে আসে সেখানে, সে জায়গা। গেরেনজি, এরগেনসেন জি ডি নাকরিস্টেন। এরগেনজেনজি, ডি নাকরিস্টেন। নাক রিস্টেন, নাক রিস্টেন, হুম হুম। উজার জিক্সটুন জিভেন্সিস, শাইবেন, শাইবেন মানে শাইবেন, ওটা মানে লিখা। লেখা, ওকে। হ্যালো ফ্লোরিন, ডাইন, হোম পেজ, ইস্ট, এটা হবে ডাইনে। ওকে, ডাইনে। ডাইনে হোম পেজ, ইস্ট, স্প্লিজে, স্প্লিজে, স্পিটসে। স্প্লিটসে, না না, উন্ড, স্পিটসে। স্প্লিটসে, ওকে, স্পিটসে। 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 স্প্লিটসে, উন্ড, আমাদের ইয়ার ডয়েচটা যেন কি বলে গেলাম, উনসেরে। উনজেরে। উনজেরে, না, এখানে যেতে হুন্ড আছে এই জন্য উনজার হবে শুধু। হ্যাঁ উনজার, হুম। হুম। উন্ড, উনজার হুন্ড, অটো, ইস্ট, ওটো ইজ টোটাল কুল। অটো, ইস্ট, টোটাল কুল, হুম। লেগ, 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 হেলগা ফ্লাক, ফালকে। হেলেগা, ফ্লাকি, না, হেলগা। হেলগা, হেলগা ফ্লাকি, ফালকে। ফালকে, ওকে, হেলগা, ফালকে, সাইড। শ্রাই, শ্রাই না, শ্রাইবেট, শাইপ্ট। সাইড। সাইড। শ্রাইপ্ট, 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 লাই, লেইবে, মারা, লিবে আম, মার। লিবে মারা, এটা কি হবে ভাই, ব্লাইন্ডার, আহ মারাস, মারাস ব্রান্ডার, মানে এটা কি নামটাই আবার আসবে? এখানে যে আপনি যে পসেসিভ আর্টিকেল আছে, মাইন, ডাইন, মাইনে, ডাইনে, জাইন, এগুলোর মধ্যে কিছু একটা হবে। আপনি বলতে পারেন যে মাইনে বিল্ডার জিনিস শোন, ওকে, দিকে মাইনে ফেলেননি। বিল্ড, না, জিন, মাইনে না, এখানে এখানে মারা কি বলছে, হেয়ার, হেলগা ফালকে সাহেব লিবে মারা, মানে হেয়ার ফালকে লিখতেছে যে প্রিয় মারা, ডাইনে বিল্ডার জিনিস শোন, মানে তোমার ছবিগুলো সুন্দর, কারণ আরেকজনের ছবি না। হুম, ডাইনে, ভাইয়া বিল্ডার মানে কি? বিল্ডার মানে হচ্ছে ছবি। আচ্ছা, বিল্ডার মানে ছবি। ডাইনে হবে তাইলে, হয় না, হ্যাঁ, ডাইনে ডাইনে হবে। বিল্ড, ডাইনে তোমার ডাইনে তোমার বিল্ডার হ্যাঁ হ্যাঁ। জিন, জোন। জোন, শোন শোন। শোন, শোন, আচ্ছা। জে,
জি Sie gefallen. গিফ জি গে গেফালেন মিয়া। ফলে গিফ গে Gefallen, গে ভাই এটা ফালেন gefallen. জি গেফালেন মিয়া জ্যা গুড, গেফালেন হচ্ছে লাইক করা। ওকে, হুম যে gefallen mir জ্যা sehr গুড, gut. সেগুলো আমার খুব ভালো লাগছে। হুম তাহলে এখন হচ্ছে এরপর হচ্ছে ডাইন ফটো, মানে এখানে দেখেন এখানে কিন্তু প্লুরাল নাই। সো এখানে যদি একটা ফটো আছে, সেই জন্য হুম আপনার যেহেতু এটা নয়ট্রুম বলা যায়, ডাস ফটো না বলা যায় না, নয়ট্রুম হচ্ছে ডাস ফটো। তাহলে ডাইন ফটো বাইম ওয়াকিং ইস্ট আউক জ্যানেট, মানে তোমার ফটো যেটা তুমি হাঁটতেছো ওটাও অনেক সুন্দর। হুম তারপর হচ্ছে Dein অ্যাঞ্জেল, Foto beim বাইম, Viking, বাইকিং না, বাইম, ওয়াকিং Walking. না এটা আপনি যেটা যেটা দেখবেন আপনি ডিরেক্ট ইংলিশ আসছে, ডিরেক্ট ইংলিশ, হুম ওটা ইংলিশ উচ্চারণ করবেন। Okay. Then walking. ওয়াকিং, হ্যাঁ। Okay. Ist aus sehr nah. আউক, আউক Auch জেয়ার নেট। sehr nett. Sehr nett. তারপর নেট হচ্ছে মানে কি ভাই? নেট মানে হচ্ছে সুন্দর, মানে নাইস সুন্দর ভদ্র, নাইস, নাইস। হ্যাঁ জেয়ার মানে নাইস খুব, হ্যাঁ খুব। জেয়ার তাহলে গুড, এই জেয়ার নেট। অ্যাঙ্গেলের এটা আপনি পড়েন, ফারান আপু পড়েন। হ্যাঁ অ্যানগেলো এলফ স্ট্রাইট হ্যালো মারা অ্যান্ড হানেস মাইনে কিন্ডার না না, এটা হচ্ছে আনজেরে উনজেরে কিন্ডার জিন শোন সো গ্রসে। আমাদের বাচ্চারা হচ্ছে অনেক সুন্দর এবং বড়, অনেক বড়। না এটা আমাদের হবে না, এটা হচ্ছে হ্যালো, হ্যালো মারা উন আচ্ছা হানা। তোমাদের, না এটা হলো অন্য কেউ বলতিছে। হ্যাঁ ইউরে, ইউরে হবে তাহলে। ইউ হ্যাঁ ইউরে, ইউরে তোমাদের ভাইয়া এখানে ইউরে হবে না? তোমার বাচ্চারা অনেক সুন্দর হ্যালো, এবং বড়। অ্যাঙ্গেলা লিখছি কি, হ্যালো মারা উনহানেস। হুম তাহলে তোমাদের বাচ্চা, তা- তাহলে অয়ারে, ভাইয়া ওটা অয়রে হবে নাকি ইউরে? অয়ারে হবে। এই যে এখানে যে ইয়ার সেকেন্ড লাইনে লাস্টে যেটা আছে অয়ারে। অয়রে, আচ্ছা উচ্চারণটা অয়রে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অয়রে কিন্ডার, তোমাদের বাচ্চা, মানে বাচ্চা যেহেতু হুম হাজবেন্ডের দুজনকে লিখছে, তোমাদের, তোমার অয়রে সিঙ্গেল লিখলে বলতে পারতো তোমার, কিন্তু যদি ওয়ারে কিন্ডার জিন শন জোগ্রোস, তোমাদের বাচ্চাগুলো অলরেডি অনেক বড়। হুম বিস্টিয়াশন তোমরা কি জানো? রিসেন্ট মানে লিস্ট হচ্ছে জানা, রিসেন্ট থেকে রিস্ট। বিস্টিয়াশন তোমরা কি জানো? ডাইনে টখটার, না এখানে ওয়ারি হবে। বা হয়। এখানে মাইনে হবে। আচ্ছা এটা মাইনে হতে পারে, হ্যাঁ জানো কি, আচ্ছা ঠিক আছে, এটা ঠিক, মানে নিজের বাচ্চা আর একজনকে তো বলতে হবে। মাইনে টখটা নাদিনে, নাইন মাইনে স্পেল টখটা, স্পেলড জেড আউস জ্যাক্সোফোন। হ্যাঁ সে মাইনে হচ্ছে টখটার নাদিন, দেখেন মাইনে টকটা নাদিন, নাদিনে, নাদিনে, নাদিন, জানেন তো বিদেশি নাম কিনা, মাইনে টকটা নাদিন হ্যাঁ সে স্পিল্ট। হচ্ছে স্যাক্সোফোন মানে খেলে আর কি, বাজায়, খেলে বলতে আসলে ওই যে চালাইতে পারে, বাজায়। বাজায়। হুম আসলে স্পিলেনটা আসলে ওই অর্থে স্পিলেন না, এই আর কি। ভাই ওই ইয়েট, ওটা ওটা অর্থ কি হবে? পড়ছিলাম ইয়েটস, যদিও ভুলে গেছি। ইয়েটস, হ্যাঁ ইয়েটস মানে হচ্ছে এখন। আচ্ছা এখন। হুম আমরা সে বলি না যে গেছতু, যাবা নাকি, হুম ধন্য চারণ বলে ভান কখন, ইয়েটস নাও। আচ্ছা, হুম। Schreiben Sie Nachricht für das Gästebuch und die Familie bringen Sie Fotos und berichten Sie. Und Ihre Familie oder Fantasy Familie, ফান্টাজি ফ্যামিলি মানে হচ্ছে কাল্পনিক একটা ফ্যামিলি। আচ্ছা না, একটা ফ্যামিলি, আইডিয়াল ফ্যামিলি থাকে মানুষের কাছে, যে বাবা মা ছেলে মেয়ে বা দুইটা ছেলে তিনটা মেয়ে। অনেকটা ফ্যান্টাস্টিক ফ্যামিলি এরকম বোঝাচ্ছে। মানে মানুষের কাল্পনিক একটা ফ্যামিলি, যেমন ধরেন একটা হুম ফ্যামিলি কি কি থাকে, এটা মানুষ বলতেই পারে যে বাবা হয়তো ডাক্তার, মা হয়তো ইঞ্জিনিয়ার, হোয়াট এভার, হুম umgekehrt, অপোজিট। ব্রিং জি ফটোস und berichten Sie, ছবি আনেন এবং রিপোর্ট করেন, দরকার নাই ছবি আনারও দরকার নাই, রিপোর্টের দরকার নেই। আচ্ছা এরপরে কি আছে আমাদের,
ছোট করে একটু good। ক্লাসকে এই পর্যন্ত রাখি। এই আপনারা লেটার লেটার লেখা শেখেন তাহলে। এই পেজ থেকে আমরা কালকে, কালকে না তো রবিবার পড়াবো নি। ডি Verabredung। ভাই নেক্সট ক্লাস কবে? রবিবারই করি। ওকে। আর যদি তার মধ্যে আমি সময় পাই না, আমি নক দেবো না। ওকে ভাই। এখানে হচ্ছে আপনি দেখেন যে লেটার, তো লেটার পরে যেখানে মোডাল ভার্ব আছে, মোডাল ভার্ব গুলো আমরা লেটার পরে শিখবো, প্র্যাকটিস করব। আপনারা পাস্ট ক্লাসগুলো কিন্তু দেখবেন, একটু সময় দেবেন, পার্সোনাল সময় দিয়ে কি কি না বোঝেন খাতায় লিখবেন, লিখে পরে আমাকে আবার জানাবেন, ঠিক আছে?